पहली कैबिनेट में ही आयुष्मान भारत योजना को हरी झंडी दिखाई जाएगी। যেমন কথা তেমন কাজ, বাংলার মানুষকে দেওয়া কথা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্বাচনী প্রচার চলাকালীন রাজ্যে এসে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলায় ক্ষমতায় আসলে সবার প্রথমে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করবেন। এখন পশ্চিমবঙ্গে ক্ষমতায় বিজেপি, বাংলায় বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠক করেন তিনি। সেখান থেকেই আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করার ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি বলেছিলেন প্রথম ক্যাবিনেট মিটিংয়ে আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হব। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম এবং সংশ্লিষ্ট দপ্তর কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের সঙ্গে প্রয়োজনীয় যে এগ্রিমেন্ট অন্যান্য যে বিষয়গুলি রয়েছে সেটা স্বাস্থ্য সচিব, মুখ্যমন্ত্রীর দপ্তরের উপদেষ্টা এবং মুখ্য সচিব মিলিতভাবে অতি দ্রুত সম্পন্ন করবেন। অর্থাৎ আজ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত পশ্চিমবাংলার মানুষের প্রতি যে কমিটমেন্ট আজকে ভারতীয় জনতা পার্টির ক্যাবিনেট সেটা সম্পূর্ণ করবে। আয়ুষ্মান ভারত প্রকল্প কি? এটি একটি স্বাস্থ্য বীমা প্রকল্প। গরিব ও নিম্নবিত্ত পরিবারগুলিকে চিকিৎসা খাতে সাহায্য করার লক্ষ্যে তৈরি। প্রতিটি পরিবার প্রতি বছর 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার বীমা পাবেন। যে কোনো জটিল অস্ত্রোপচার বা গুরুতর অসুখের চিকিৎসার খরচ মেটাবে এই প্রকল্প। হাসপাতালে ভর্তি হওয়া থেকে শুরু করে অপারেশন, কোনো টাকা খরচ করতে হবে না রোগীকে। পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়েও দিল্লি বা মুম্বাইয়ের কোনো নথিভুক্ত হাসপাতালে চিকিৎসা করলেও এই বীমার সুবিধা পাওয়া যাবে। এদিন রাজ্যের বাকি প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, কোনো চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হবে না। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। এটা আমরা আমাদের কর্মসূচি প্রচারকালীনও বলেছি। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। আমরা পেপারলেস অফিসও করব, আমরা সমস্ত পোর্টালগুলোকে আপডেটও করব এবং সমস্ত বেনিফিশিয়ারি ডিবিটির মাধ্যমে, যেটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের সরকার করেছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে এবং সবটাই স্বচ্ছতার সঙ্গে হবে। যে স্কিমটার কথা আপনি বলেছেন, আমি শুধু ওই স্কিমটা নয়, চালু থাকা কোনো সামাজিক কল্যাণকর কর্মসূচি বন্ধ এই সরকার করছে না, কিন্তু ট্রান্সপারেন্ট স্বচ্ছতার সঙ্গে সেগুলো হবে। কোনো মৃত ব্যক্তি তিনি কোনো সামাজিক প্রকল্পের সুযোগ পেতে পারেন না। তবে এখনো স্বাস্থ্যসাথী প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে খোলাসা করেনি নতুন সরকার। পরবর্তীতে আলোচনা করে জানানো হবে বলেই সূত্রের খবর। ক্যামেরায় জ্যাকি সিং, সুরজিৎ প্রামাণিকের সঙ্গে রেশমি দাস, সায়ন্তন ভট্টাচার্য ও দেবকুমার দেওয়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।